এখন চলছে উইন্টার সিজন আর এই সময় ওয়েদার চেঞ্জের পাশাপাশি আমাদের স্কিনেও কিছু চেঞ্জেস আসে আর এই চেঞ্জেসের প্রবলেমগুলোর সলিউশনে থাকছে আমাদের আজকের আয়োজনে উইন্টারের স্কিন কেয়ার টিপস। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? ভালো নিশ্চয়ই। এই শীতে আমাদের স্কিনে অনেক বেশি প্রবলেম দেখা দেয়। অনেকেই যেটি সবচেয়ে বেশি প্রবলেম বলে সেটি হলো আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। সো আর স্কিন কালোও হয়ে যায়। ড্রাই এবং ড্যামেজ যাতে একটু কম হয় সেজন্য আমরা সাধারণত নর্মাল সময়ের চেয়ে এই শীতে আমরা ময়শ্চারাইজিং ক্রিম বেশি ইউজ করতে বলি, যেটি ডিপ ময়শ্চারাইজিং ক্রিম আপনি চেষ্টা করবেন সেই ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে। এছাড়া আপনি যদি একটু বেশি সময় পান তাহলে নিজের স্কিনে একটু যত্ন নিয়ে নেবেন। আপনি একটি প্যাক ইউজ করতে পারেন। যাদের স্কিন খুব বেশি ড্রাই তারা মিল্ক ক্রিমের সাথে একটু ময়দা, তার সাথে একটু লেবুর রস আর মুসুরির ডাল, একটু মধুসহ আপনি মিক্স করে একটি প্যাক করতে পারেন। সেটি আপনি পুরো ফেসে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রাখতে পারেন। তারপর আপনি ভিজিয়ে প্যাকটি তুলে ফেলতে পারেন। এভাবে আপনার স্কিন অনেক বেশি ময়শ্চারাইজ হয়ে যাবে। এছাড়া আপনার সময় যদি অনেক কম থাকে তাহলে আপনি শুধুমাত্র বাটার কিংবা মিল্ক ক্রিম দিয়েও আপনার স্কিনের যত্ন নিয়ে নিতে পারেন। আমরা সাধারণত ড্রাই স্কিনে হানি বা মধু ইউজ করতে বলি, তার সাথে আপনি একটু পানি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে একটু গ্লিসারিনও ইউজ করতে পারেন। অবশ্যই গ্লিসারিনের সাথেও আপনাকে গোলাপ জল ইউজ করতে হবে। অ্যালোভেরা জেল আমাদের সব ধরনের স্কিনের জন্য অনেক ভালো, তবে অ্যালোভেরা জেল আমরা যখন ইউজ করব, আমরা যদি ঘরে সেটি করি তাহলে আমরা পাতাটি যখন কেটে নেব মাঝখানে শুরুতেই দেখব একটু কষের মতো আসে। আমরা কিছুক্ষণ রেখে দেব, তারপর টিস্যু পেপার দিয়ে আমরা কষগুলোকে পরিষ্কার করে নেব। তারপর ভালো করে ধুয়ে আমরা পাতলা করে কেটে ভেতরের জেলটি বের করে নেব। সেই জেল আমরা খুব ভালো করে ম্যাশ করে আমাদের স্কিনে লাগিয়ে দিতে পারি। এতে করে আমাদের স্কিন টান টান হয়ে আসবে। এছাড়া আমরা ক্যারটকে ব্লেন্ড করে সেটির সাথে আমরা ময়দা মিক্স করে একটু টমেটো জুস মিক্স করে আমরা প্যাক তৈরি করে সেটিও কিন্তু দিতে পারি। এতে করে আমাদের স্কিন টোন ব্রাইট হয়ে যাবে আর সারা দিনের যে ট্যানটি হয় সেটিও কিন্তু চলে যাবে। সবশেষে আপনার স্কিন যদি অয়েলি থাকে কিন্তু তাতেও মনে হয় যেন যে একটু পিম্পল হচ্ছে, তখন আপনি নিম পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে ফেস ওয়াশ করে নিলে আপনি দেখবেন আপনার যে পিম্পল হচ্ছে সেটি কমে যাবে। সো এই সময়ে আপনি নিজেকে ভালো রাখার জন্য দিনের বেলা অবশ্যই ডিপ ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করার পরে আপনি সানব্লক ইউজ করবেন। তারপর আপনি বাইরে যাবেন। সানব্লক ছাড়া আপনাকে বাইরে যাওয়া যাবে না। এছাড়া আপনি যখন ঘরে ফিরবেন অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ফেস ওয়াশ করে পারলে রাতে যে কোনো স্কিন টাইপ অনুযায়ী প্যাক ব্যবহার করবেন। আর এই শীতে নিজের যত্ন নেবেন। ভালো থাকবেন।